এখন পৌঁছে গেলাম মুম্বাইয়ের জুহুতে অবস্থিত ইস্কন টেম্পলে। এটা হচ্ছে মুম্বাইয়ের সবথেকে বড় ইস্কন। এছাড়াও আরেকটি ইস্কন আছে মুম্বাইতে। তো চলুন দেখে নেওয়া যাক জুহুর এই ইস্কনটি কেন এত বিখ্যাত, এখানে কি কি আছে এবং এখানে প্রসাদ পেতে হলে কিভাবে পাওয়া যায়। এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্ট। এখানে আপনি বাফেট সিস্টেমে অসাধারণ স্বাদের খাবার পেতে পারেন। ছোট্ট করে বলে নিই এই ইস্কনে কীভাবে আসবেন। আন্ধেরি স্টেশন থেকে আপনি অটো বা বাসে করে পৌঁছে যেতে পারেন জুহুর এই ইস্কনে। ভোর 4:30 থেকে দুপুর 1টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি এই ইস্কন মন্দিরটি খোলা থাকে। আমরা যেহেতু দুপুর 1টার পরেই গিয়েছিলাম তাই মন্দিরের মেন দরজাটা বন্ধই ছিল। আমি চারিপাশটা ঘুরে দেখলাম। এখন যে জায়গাতে আছি এটা হচ্ছে পার্কিং লট। আপনি 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসলে চিন্তার কারণ নেই, এখানেই পার্কিং করতে পারবেন। এটা হচ্ছে মন্দিরের মেন দরজার ঠিক সামনে। আর এইটা দেখছেন এটা হচ্ছে সাইড থেকে মন্দিরের পুরো দৃশ্যটা। অসাধারণ পাথর দিয়ে বানানো এবং এইখানে জুতো রাখতে হলে কোনো পয়সা লাগে না। এবং চলুন সামনে দেখে নিই যে কীভাবে আমি মন্দিরের ভিতরে পৌঁছালাম। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্সের দ্বিতীয় গেট। এখান থেকে সামনে এগিয়ে গেলেই দেখতে পাচ্ছেন যে বহু মানুষ বসে আছে। আর এখান থেকেই আপনি মেন মন্দিরে পৌঁছে যেতে পারেন, যেখানে বিগ্রহ রাখা রয়েছে ঠিক সামনেই আপনি পৌঁছে যেতে পারেন। তো চলুন আমি পুরো চত্বরটাকে ঘুরে দেখাই কিভাবে আমি গেলাম। এখন এসে পৌঁছালাম 50 টাকা দিয়ে কুপন কেটে প্রসাদ নেওয়ার জন্যে। এখানে কোনো কিছুই ফ্রিতে নয়, সামান্য কিছু পয়সার বিনিময়ে আপনি এখানে এসে ভোগ পেতে পারেন। এখন যেটা দেখছেন এটা হচ্ছে ঠিক মন্দিরের সামনেটায়। এখানে এইভাবেই বসেই সবাই প্রসাদ গ্রহণ করে। মন্দিরের ভিতরটা অসাধারণ ছিল। যেহেতু দুপুরবেলা মন্দিরের দরজাটা বন্ধই ছিল, তো আমি প্রসাদ খেতে পৌঁছে গেলাম কাউন্টারে। একে একে ভাত ছিল, ডাল ছিল, সবজি দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে আজকের এখানে আমি প্রসাদ গ্রহণ করলাম। আমার মতন আরও মানুষ একই সাথে একই জায়গায় বসে প্রসাদ গ্রহণ করছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই পরিবেশটা। সামনে মেন ঠাকুরের দরজা যেটা এখন বন্ধ রয়েছে, তাহলে কি হবে, সবাই প্রসাদ খাওয়াতেই ব্যস্ত। আর ঠিক এর অপোজিটেই হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্টের যে কাঁচের জানলা আপনি দেখতে পাচ্ছেন, তার ভিতরটাই হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্ট। আপনি বাফেট সিস্টেমে যদি খেতে চান, হ্যাঁ খরচটা একটু বেশিই পড়বে, আপনার 1300 টাকার কাছে খরচ পড়বে পার হেড। এবং আপনি বিভিন্ন আইটেমের নিরামিষ সুস্বাদু খাবার পেতে পারেন গোবিন্দাস রেস্টুরেন্টে। আর হ্যাঁ, আপনি যতক্ষণ না পেট ভরে ততক্ষণই খাবার পাবেন এখানে। এখানে মিষ্টির মধ্যে ছিল বোঁদে, যেটা আমার খুবই ভালো লেগেছিল এবং আমি দুবার চেয়ে চেয়ে খেয়েছিলাম এখানকারই বোঁদেটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন আপনার প্রিয় মানুষের সাথে। ধন্যবাদ।